মাননীয় প্রধানমন্ত্রী উনি যে পরিবর্তনের যে একটা স্লোগান দিয়েছে, সেই পরিবর্তনের জন্যই আমাদেরকে এখানে বসানো হয়েছে। যানজটের সমস্যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চরম সমস্যা হলো নারায়ণগঞ্জে। আমাদেরকে সফল হতে হবে, সফলতার বিকল্প নাই। প্রশাসক যারা সরকারি দলের সরকারের কর্মচারীদের পক্ষ থেকে নিয়োগ হলে সাধারণ মানুষের সাথে বা প্রতিটা এলাকার সাথে তার যোগাযোগটা থাকে না। এই নারায়ণগঞ্জের যে সমস্যা, এই সমস্যাগুলি আমরা প্রতিনিয়ত আমাদের নিজেদের পরিবারের উপরে, আমার উপরেও এটার প্রভাব পড়ছে। তো আমি মনে করি সিটি কর্পোরেশনের যে বর্তমান যে দুরবস্থা, রাস্তাঘাট এবং বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, এটা দ্রুততার ভিত্তিতে এই সমস্যার সমাধানের জন্যেই আজকে আমাদেরকে প্রশাসক হিসাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে 6টা সিটি কর্পোরেশনে আপনার প্রশাসক নিয়োগ দান করেছে। আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে বলতে চাই, নগরবাসীর সকলের সহযোগিতা চাই। সকল ধরনের পেশার মানুষের কাছে আমি সহযোগিতা চাই। আমি চাই এই নারায়ণগঞ্জের যে সমস্যাগুলি আছে, আমি একটা নির্দিষ্ট সময় 60 দিনের একটা কর্মসূচি হাতে নিব এবং সেই কর্মসূচির মাধ্যমে ন্যূনতম যে সমস্যাগুলি, এই যে রাস্তাঘাট ভাঙা, এই সমস্যাগুলি সমাধান করব। সবচেয়ে বড় ব্যাপার হলো ধুলাবালি। শহরে যে ধুলাবালি, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এই ধুলাবালি পরিষ্কার করে এই শহরকে অন্তত একটু ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী উনি যে পরিবর্তনের যে একটা স্লোগান দিয়েছে, সেই পরিবর্তনের জন্যই আমাদেরকে এখানে বসানো হয়েছে এবং আমাদের নেতা ব্রিফ করেছে এবং সেখানে উনি বলেছেন যে কি কি কাজ করতে হবে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। অন্যান্য বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী গতিশীল প্রশাসন, গতিশীল সিটি কর্পোরেশন গড়ে তোলার জন্য উনি যে আপ্রাণ চেষ্টা করছে। কারণ এই সিটিগুলি বর্তমানের সিটির নাগরিক সমাজ অত্যন্ত দুরবস্থায় আছে। এই দুরবস্থা থেকে আমরা রক্ষা করব। আমাদের প্রথম হবে মশা নিধন। যানজটের সমস্যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চরম সমস্যা হলো নারায়ণগঞ্জে। এটা আমরা চিহ্নিত করেছি। আমরা এই 60 দিনের মধ্যেই আমরা একটা অন্তত সহনীয় পর্যায়ে যাতে আনতে পারে। হকাররাও তো আমাদেরই নাগরিক, তাদের নিয়ে আমরা বসবো, কিভাবে এটা সমস্যাটা সমাধান করা যায় সেটা নিয়ে কথা বলবো। আমাদেরকে সফল হতে হবে, সফলতার বিকল্প নাই। যদি আমি সফল না হই, তাহলে আমাদের প্রধানমন্ত্রী সফল হবে না, আমাদের এমপি সাহেবরা সফল হবে না, আমাদের সরকার সফল হবে না। সুতরাং আমাকে সফল হতে হবে এবং এই নারায়ণগঞ্জের যারা আছেন আমাদের জনপ্রতিনিধি, সকলের সহযোগিতা চাই।